নমস্কার। আজকে আমরা মিথুন রাশির অর্থ, পরিবার, শিক্ষা, প্রেম, বিবাহ, কর্ম এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। মিথুন রাশির আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন বা বিবাহ, কর্মজীবন কেমন হয় এই বিষয় নিয়ে একটা সাধারণ ধারণা দেব। দেখুন, আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং। তবে আজকের অনুষ্ঠানটি কিন্তু একটা অ্যাভারেজ প্রেডিকশন আমি দেব। দেখুন, মিথুন রাশির প্রত্যেকটি মানুষ অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখুন এবং দেখে আগে থাকতেই বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনাদের এই বিষয়গুলো কেমনভাবে চলতে পারে জীবনে। দেখুন, আপনার জন্মছকের মধ্যে বিভিন্ন গ্রহস্থিতি সেই গ্রহদের ভালো ফল বা খারাপ ফলের জন্য এই সমস্ত বিষয় নিয়ে যেগুলো আলোচনা করব সেগুলোর ফলগুলো কিছু তারতম্য দেখতে পাওয়া যেতে পারে। তবে অ্যাভারেজ আমি একটা প্রেডিকশন দেব। দেখা যাক প্রেডিকশনটি কতটা মিলছে। আশা করছি তো 100%ই, না হলে 90% তো মিলবেই মিলবে। তবে আপনি কিন্তু অবশ্যই কমেন্টসে লিখবেন যে কতটা মিললো বা কতটা ঠিক বললাম না কতটা ভুল বললাম। কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, মিথুন রাশির ব্যক্তিত্ব বা স্বভাব নিয়ে এর আগে আমি অনেক ভিডিও করেছি। বিষয় হচ্ছে যে মিথুন রাশির আর্থিক স্থিতি কেমন থাকে। যদি আমরা এই কথা বলি তাহলে পরে মিথুন রাশি কিন্তু একটু কম বয়স থেকেই অর্থ উপার্জনের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যায়। তবে এটা সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু অংশে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির অর্থ কিন্তু খুব একটা স্টে করে না, এদের হাতে প্রচুর খরচা হয়ে যায় এবং দেখা গেছে পরিবারের পেছনে বা নিজস্ব নিজের আহ, পরিবার মানে নিজের পরিবার তো বললামই, এবং তার সঙ্গে সঙ্গে একটু খাওয়া দাওয়ার পেছনে বা একটু আহ, নিজস্ব সাজ পোশাকের পেছনে এরা কিন্তু বেশ কিছুটা অর্থ খরচা করিয়ে দেয়, মানে খরচা হয়ে যায়। এদের কোনো কোনো সময় কিন্তু ধারও হয়ে যেতে পারে বা লোনও হয়ে যায়, অনেক সময় দেখতে পাওয়া গেছে। আর্থিক উন্নতি কিন্তু সাধারণভাবে মিথুন রাশির ক্ষেত্রে 30 বছরের পরে আসে এরকম দেখতে পাওয়া গেছে। তবে এরা কিন্তু যথেষ্ট স্পিরিচুয়াল মাইন্ডের মানুষ হয়ে থাকে এবং এরা কিন্তু বারবার বা বারংবার এদের খরচটা কিন্তু কন্ট্রোল করতে পারে না। এরা বহুবার চেষ্টা করে যে খরচ করব না, কিন্তু ঠিক অটোমেটিক্যালি একটা খরচ হয়ে যায়। মিথুন রাশির অর্থের দিক থেকে যদি আমরা দেখি তাহলে পরে 30 বছরের পর থেকে আর্থিক সেভিংসটা ভালো হয়, তবুও কিন্তু এদের খরচাটা চলতেই থাকে এবং দেখা গেছে যে পরিবারের বিভিন্ন মানুষের শারীরিক সমস্যা বা পরিবারের বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেমের কারণে এরা কিন্তু বারংবার অর্থ খরচা করে ফেলে। অর্থের দিক থেকে যদি আমরা মিথুন রাশিকে দেখি তাহলে পারে মিথুন রাশি কিন্তু আর্থিক উন্নতি 30-এর পরে তো করতে পারে এরকম বললামই। তবে এখানে কিন্তু আর একটা কথা খেয়াল রাখতে হবে, মিথুন রাশির মানুষ যারা তারা কিন্তু অর্থ যদি কম বয়সে সেভিংস না করে তাহলে পারে কিন্তু পরবর্তী জীবনে বেশ কিছু প্রবলেম আসে, এরকম দেখতে পাওয়া গেছে। এদের দেখা যায় কোনো কোনো সময় আর্থিক উপার্জন ভালো হয়, আবার কোনো কোনো সময় আর্থিক উপার্জনটা একটু ডাউন হয়ে যায়, এরকম কিন্তু বারংবার দেখতে পাওয়া গেছে। তবে এদের লড়াই থেমে থাকে না। এরা বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে এরা সেলফ প্রফেশন বা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যায় অনেক সময়। আহ, এছাড়াও কিন্তু কোনো সেলস রিলেটেড কাজকর্মের সঙ্গে অনেক সময় যুক্ত হয়। আহ, মানে স্পিরিচুয়াল লাইন নিয়ে বা অনেক সময় কিন্তু টিচিং সংক্রান্ত প্রফেশন নিয়ে এরা অনেক সময় কাজ করে এবং যত এদের বয়স বৃদ্ধি হয় তত কিন্তু এদের আর্থিক উন্নতিও বৃদ্ধি হয়ে যায় আস্তে আস্তে করে। মিথুন রাশির পরিবারকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পারে এরা কিন্তু এদের পরিবার কিন্তু খুব একটা খারাপ নয়, পরিবারের মানুষদেরকেও এরা প্রচন্ড ভালোবাসে এবং পরিবার প্রেমী বলা যেতে পারে এরা একজন। মাকে এরা তো দেখুন এদের সঙ্গে এদের মায়েদের খুব একটা ভালো বন্ডিং থাকে এবং এরা মাকে কিন্তু খুব ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে এরা পরিবারের মধ্যে সবকিছু করার পরেও পরিবারের মধ্যে এদের নাম নেই, অনেক সময় এরকম দেখতে পাওয়া গেছে। সব ক্ষেত্রে হবে আমি কিন্তু বলছি না, কিন্তু এরকম দেখতে পাওয়া গেছে যে পরিবারের জন্য এরা হয়তো প্রচুর করছে কিন্তু পরিবারের লোকদের কাছে সেরকম নাম পাচ্ছে না। ঠিক আছে, এরকম প্রবলেমও চলে আসে। মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় যে মিথুন রাশির মানুষরা কিন্তু
আহ, পরিবার পরিবারের লোকজনদের শারীরিক সমস্যা নিয়ে প্রচন্ড মানসিক টেনশন করে। এবং মিথুন রাশির ক্ষেত্রে দেখা গেছে যে এরা পরিবারের লোকদের যেমন ভালোবাসে, তেমন মাঝে মধ্যে পরিবারের লোকজনদের সাথে এদের কিন্তু বাদ বিতর্কতা বা ঝগড়াও লেগে যায়। তবে উম সাধারণভাবে দেখতে পাওয়া গেছে মিথুন রাশি কিন্তু কম বয়সে একরকম, একটু বেশি বয়সে কিন্তু পরিবারের প্রতি ভক্তি বা পরিবারের প্রতি ভালোবাসা এদের বৃদ্ধি হয়ে যায়। শিক্ষার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে পরে এরা কিন্তু যথেষ্ট ব্রেনি এবং যথেষ্ট বুদ্ধিমান ধরনের মানুষ হয়। দেখুন শিক্ষা, দেখুন একটা সময় ছিল আহ, শিক- একটা সময় ছিল যেখানে কথা একটা প্রচলন ছিল যে শিক্ষাই একমাত্র উন্নতির প্রধান রাস্তা, কিন্তু এখন বিভিন্ন রাস্তা বেরিয়েছে যেগুলো উন্নতি করিয়ে দিচ্ছে। শিক্ষা শুধুমাত্র বই খাতার মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভাবে হতে পারে। মিথুন রাশির শিক্ষা অর্থাৎ বই কথা সংক্রান্ত শিক্ষা যেটা, সেটা কিন্তু দেখা গেছে 50%, 50% আমি একটা অ্যাভারেজ দিয়েছি, অর্থাৎ 50% দেখা গেছে মিথুন রাশির শিক্ষার দিক থেকে মোটামুটি ভালো। পড়াশোনা, যেটাকে শিক্ষা মানে পড়াশোনা বলবো, সেই পড়াশোনার দিক থেকে ভালো। তবে অনেক মিথুন রাশির ক্ষেত্রে এরকম চলে আসে যেটা কিন্তু পড়াশোনা খুব বেশি দূর এগোয় না। এবং এদের পড়াশোনা কিন্তু সাধারণভাবে দেখা গেছে এদের মাথা যতই ভালো হোক, ব্রেনি যতই হোক, এরা অন্যদিকে ব্রেনি হতে পারে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্রেনি আমরা সবসময় বলবো না। কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পাবো। পড়াশোনার ক্ষেত্রে অল্প বয়সে মিথুন রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এদের পড়াশোনায় মানে একটা ওভার কনফিডেন্স চলে আসে, যে আমি না পড়েও পাস করে যাব, কেউ আমাকে রুখতে পারবে না, এরকম ব্যাপার কিন্তু চলে আসে। তবে এটা কিন্তু সর্বদা মেলে না, না। তো এরকম একটা ব্যাপার চলে আসে। তো এরা কিন্তু একটু বেশি বয়সে অন্য কোনো শিক্ষামূলক কাজকর্মের সঙ্গে বা শিক্ষামূলক বিষয়ের সঙ্গে যুক্ত হয়, অনেক সময় দেখতে পাওয়া গেছে। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা ধরুন মিথুন রাশির ছেলে, সে হয়তো পড়াশোনা করলো না, পড়াশোনার সময় পড়াশোনাটা হয়তো ভালো করে করতে পারেনি, বিভিন্ন তার কারণ আছে হয়তো। কিন্তু দেখা যাচ্ছে তার যখন 35 বছর বয়স বা 40 বছর বয়স, পড়াশোনার জায়গা থেকে অনেকটা বেরিয়ে এসছে এই বয়সে। তো তখন কিন্তু সে জ্যোতিষ শেখার পেছনে যুক্ত হলো এবং জ্যোতিষ শিক্ষা গ্রহণ করলো, অনেক খাটাখাটনি করে জ্যোতিষটাকে শেখার চেষ্টা করছে সে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে তারা হয়তো পড়াশোনা করলো না, কিন্তু অন্য কোনো শিক্ষামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হলো বা অন্য কোনো রকম শিক্ষার সঙ্গে যুক্ত হলো। প্রেম যদি আমরা একটা কথা বলি, মিথুন রাশি কিন্তু একটি রোমান্টিক রাশি এবং এদের প্রেম হয় সাধারণভাবে দেখতে পাওয়া গেছে। এবং এদের প্রেমিকা বা প্রেমিক যারা হয় তারাও কিন্তু খুব ভালো মাইন্ডের হয়। তবে এদের প্রেমিকা বা প্রেমিকদের মুখের ভাষা কিন্তু একটু মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। মিথুন রাশির প্রেমকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পরে এরা সাধারণভাবে প্রেম কিন্তু আহ, অর্থাৎ এদের প্রেম কিন্তু কোনো কোনো সময় দেখা যায় খুব ভালো চলে, আবার কোনো কোনো সময় দেখা যায় কিন্তু এদের প্রেমের মধ্যে বিভিন্ন সমস্যা চলে আসে, চিল্লামিল্লি, ঝগড়াঝাঁটি, বাদ বিতর্কতা, ডমিনেটিং মেন্টালিটি, এগুলো কিন্তু বারবার চলে আসে অনেক সময় প্রেমের মধ্যে। কিন্তু আলটিমেটলি এরা প্রেম করে অনেক সময় দেখা গেছে বিয়ে করে। তবে মিথুন রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মিথুন রাশির কিন্তু একাধিক প্রেম হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। মিথুন রাশি একটি কনফিউশন রাশি, অর্থাৎ মিথুন রাশি প্রথমে প্রেম করে এবং যথেষ্ট ভালো করে প্রেম করে, তারপরে আবার মিথুন রাশি ভাবে যে এর সঙ্গে কি প্রেম করাটা আমার ঠিক হয়েছে, মানে এইটা ভাবে কখন, প্রেম হয়ে যাবার 1.5-2 বছর পরে। ঠিক আছে? তো এরকম একটা প্রবলেম চলতেই থাকে। তবে এরা কিন্তু আলটিমেটলি প্রেম করে বিবাহ করে। বিবাহ করার পর এই বিবাহকে নিয়ে যখন আমরা কথা বলবো, তো দেখুন আমি লিখেছি বিবাহ, বিবাহের ক্ষেত্রে আমরা দেখতে পাই মিথুন রাশির বিবাহিত জীবন কিন্তু খুব খারাপ নয়। কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্স সেপারেশন চলে আসে, তবে মিথুন রাশির সেই পার্সেন্টেজটা খুব কম, মানে 20% আমরা বলতে পারি। মিথুন রাশির বিবাহিত জীবনে আহ, একটা জায়গায় যদি মিথুন রাশি স্যাক্রিফাইস করতে পারে তাহলে বিবাহিত জীবনটা ভালো হয়ে যাবে। সেটা হচ্ছে কি, এদের হাজবেন্ড বা ওয়াইফের কথা এদেরকে মানতে হবে, তাহলে পরে এদের বিবাহিত জীবনে সমস্যা আসবে না। এবার দেখা গেছে মিথুন রাশির যে ডিভোর্স, এটা কিন্তু চট করে হয় না বিবাহিত জীবনে, কিন্তু চাপা একটা ভিতরে ভিতরে একটা
উত্তেজনার ব্যাপার কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। এদের ওয়াইফ যারা হয় বা এদের হাজবেন্ড যারা হয় তারা খুব স্পিরিচুয়াল মাইন্ডের হয়ে থাকে এবং তারাও কিন্তু খুব রেসপেক্টেড পার্সন হয়ে থাকে, তারাও কোনো কাজকর্মের সঙ্গে অনেক সময় যুক্ত হয়। আর যদি যুক্ত না হয় তবে তারা ঘরের কাজের জন্য খুব ভালো, অর্থাৎ পরিবারকে গুছিয়ে গাছিয়ে রাখতে পারে। মিথুন রাশির বিবাহিত জীবন কিন্তু মোটের ওপরে আমি বলতে পারি মোটের ওপরে ভালো, অর্থাৎ খুবই ভালো এরকম বলবো না, মাঝে মধ্যেই সমস্যা চলে আসে কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে, সেটা যদিও বা পার্সেন্টেজ কম, তবে কিন্তু কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে আমরা ডিভোর্সের মতো প্রবলেমও দেখতে পেয়েছি। মিথুন রাশির বিবাহিত জীবনকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বিবাহিত জীবনের সুখ মিথুন রাশির, মানে যেটা বলবো যে মিথুন রাশির প্রথমে বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছুটা সমস্যা আসে, 3-4 বছর পরে মিথুন রাশির বিবাহিত জীবনে আস্তে আস্তে করে সুখ পদার্পণ করে। কিন্তু মিথুন রাশির প্রথম যখন বিবাহ করলো সেইখান থেকে 3-4 বছর কিন্তু বিবাহিত জীবন নিয়ে বেশ কিছুটা সমস্যায় পড়ে যায়। আর মিথুন রাশির অনেক সময় দেখতে পাওয়া যায় যে মিথুন রাশির বিবাহ ক্ষেত্রেও একটা বাধা অনেক সময় চলে আসে। তো এই ব্যাপারটাকেও খেয়াল রাখতে হবে, কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে বিবাহ বাধাও দেখতে পাওয়া গেছে এবং এরা কিন্তু সব থেকে বেশি বিবাহ বাধা এদের ক্ষেত্রে আসে এরকম দেখা গেছে। তো দেখুন যাদের যাদের মিথুন রাশির মানুষ বিবাহ হয়ে গেছে তো তাদের তো ঠিক আছে, হয়ে গেছে ভালো, কিন্তু কিছু কিছু মিথুন রাশির বিবাহ বাধা হয়ে যায়, মানে হতে 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 ক্যান্সেল হয়ে যায়, এরকম একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়। মানে হয়তো দেখাশোনা হলো, মানে বেশিরভাগ সময় দেখাশোনা করে বিবাহের ক্ষেত্রে এই প্রবলেমটা আসে। তো প্রেম করে যারা বিবাহ করছে তাদের প্রেমের মধ্যে কিন্তু প্রবলেম নেই খুব একটা, প্রেম থেকে বিবাহটা হয়ে যায় ইজিলি, কিন্তু দেখাশোনা করে বিবাহ করতে গিয়ে মিথুন রাশির কিন্তু প্রথমে একবার বাধা পড়েই যায়। কর্মের দিক থেকে যদি আমরা দেখি তাহলে পারে মিথুন রাশির কর্ম কিন্তু মোটামুটি খুব একটা খারাপ নয়। এরা অনেক সময় দেখা যায় মানে আধ্যাত্মিক সম্পর্কীয় কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয়, অনেক সময় টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হয়, অনেক সময় কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয়, অনেক সময় ফিনান্স রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয়, আহ, এরকম ব্যাংকিং সেক্টর বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরির সঙ্গে এরা অনেক সময় যুক্ত হয় এবং সেটা কিন্তু অফিসিয়াল যে জব সেই জবের সঙ্গে যুক্ত হয়। মিথুন রাশির কর্মের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে মিথুন রাশির এখন বর্তমান সময়ে মিথুন রাশির মহিলারাও কিন্তু প্রচুর কর্ম করছে এবং মহিলাদের ক্ষেত্রেও দেখা গেছে এদের মহিলাদেরও কর্মের ডেভেলপমেন্ট মোটামুটি 28 বছরের পর থেকে আসে বা 26 বছরের 27 বছরের পর থেকে আসে, 26টাকে ধরে চলুন। এবার মিথুন রাশির কর্মের ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে এরা প্রথমেই কিন্তু একদম ভালো কর্ম চট করে পায় না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয় তবে সব ক্ষেত্রে হবে না, কর্মের বাধা আসবেই আসবে, মানে কর্মকে কেন্দ্র করে এদের প্রথম জীবনে বাধা আসবে। তো তার পরবর্তী সময়ে হয়তো বাধাটা কোনো কারণে কেটে গেল বা কাটানো হলো সেটা আলাদা কথা, তবে প্রথমে কিন্তু এদের কর্মের বাধা চলে আসে। একটা কাজ করতে করতে কাজ চলে যাওয়া বা কাজ করছে কিন্তু কাজ করার পরেও হয়তো আর্থিক ডেভেলপমেন্ট কোনোভাবে আসছে না, এরকম বেশ কিছু প্রবলেম চলে আসে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির কিন্তু কর্মের ক্ষেত্রে প্রথম জীবনে কর্মের যে উন্নতি এই উন্নতিটা প্রথম জীবনে চট করে আসে না, তবে 30-এর পর থেকে এরা কিন্তু কর্মের উন্নতি আস্তে আস্তে করে পেয়ে যায়। অনেক মিথুন রাশি কিন্তু গান বাজনার সঙ্গে ট্যালেন্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়, এরকমও দেখতে পাওয়া গেছে। দেখুন এটা একটা অ্যাভারেজ প্রেডিকশন দিলাম। এবারে দেখুন আপনি মিথুন রাশির মানুষ, আপনার ছকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রহ থাকবে, সেই গ্রহটা থাকার ফলে এই ফলগুলোর আপ অ্যান্ড ডাউনস তৈরি হয়ে যাবে। এটা আমি একটা অ্যাভারেজ কথা বললাম, তবে এটাই যে আপনার জীবনে হবে এরকম কোনো মানে নেই, এটা আপ অ্যান্ড ডাউনস তো অবশ্যই হবে, আপনার ছক দেখে হয়তো আরো ভালো করে বুঝতে পারবো বা বলতে পারবো যে আলটিমেটলি আপনার ক্ষেত্রে কি হবে। তো যাই হোক অনুষ্ঠানটি একটা অ্যাভারেজে করলাম, তবুও কিন্তু যথেষ্ট যুক্তি দিয়েই করার চেষ্টা করলাম। অবশ্যই আপনি বলবেন, আপনি অবশ্যই কমেন্টসে লিখবেন যে কতটা আপনার জীবনের সঙ্গে এই কথাগুলো মিললো আর কতটা মিললো না, সেটা অবশ্যই লিখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন, আপনাদের লাইকটা কিন্তু খুব প্রয়োজন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। যাই হোক পরের দিনকে আবার আমরা দেখা করব আর একটি অনুষ্ঠান নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।